لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن ولا حول إنه كان جواد الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا والنهار في الطرفين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه التوحيد أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر ولا تحجن على الخير أو لا يسحقنكم الله جميعا بعذابه إلى آخره জেহাদেরই কাফেলা বন্ধু জেহাদেরই কাফেলা বন্ধু চিরদিন বেঁচে থাকবে সত্যের পথে ভক্তির পথে তোমাকে আমাকে ডাকবে জেহাদেরই কাফেলা বন্ধু চিরদিন বেঁচে থাকবে সত্যের পথে শান্তির পথে তোমাকে আমাকে ডাকবে উপস্থিত পত্রজমা মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিগণ, সর্বপ্রথম সেই মহান স্রষ্টা শত কোটি কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই বলুন, জোরে একটু আওয়াজ করবেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেয়ত নবী শান্তির দূত রাহমাতুল আলামিন পারের কাণ্ডারি শাফাতের কাণ্ডারি
হুজুরে পূর্ণ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত সহস্র দরুদ শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, আজকের খুতবায় আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পাক কালাম, এই পাক কালামের সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত পাঠ করেছি, আর সূরা আল আনফালের 25 নম্বর আয়াত পাঠ করেছি। আর আল্লাহর রাসূলের মুখনিসৃত বাণী মুসনাদে আহমদ, একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদের হাদিসগুলো আছে। এমনি করে একটা হাদিসের নাম আছে মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী আল্লাহর রাসূলের, হুযায়ফা, তিনি বর্ণনা করেছেন আল্লাহর রাসূল বলেছেন। এই হাদিসের কিছু অংশ পাঠ করেছেন এবং এই আয়াত দুখানাকে সামনে রেখে এবং হাদিস খানাকে সামনে রেখে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে আলোকপাত করবো ইনশাআল্লাহ রহমান। আল্লাহ যদি তৌফিক দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআন পাঠ তো পুরোটাই 30 পারা কোরআন মাজিদ, এ তো সারা বিশ্বের জন্য রহমত। কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু এমন কিছু আয়াত আছে যে ওই আয়াতগুলো আমরা হয়তো জানি না, অনেকেই বুঝি না এই আয়াতগুলোতে আল্লাহ পাক কি বলতেছে। আল্লাহ পাক এই আয়াতগুলোতে বিশ্ব মানবতাকে, বিশ্বের মানবকে, মানব মণ্ডলীকে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন আমরা জানি না। আমরা তো কোরআন পড়ি না, কোরআন শিখি না, কোরআনের অর্থ বুঝি না, মানেও বুঝি না। যারা কোরআন বুঝে না, যারা কোরআনের মানে বুঝে না, বুঝার চেষ্টা করে না, তাদের কাছে আহ্বান করব, তাদেরকে বলবো কোরআন পড়তে শিখুন এবং কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন, কি বললেন আল্লাহ পাক, সেটাকে জানার চেষ্টা করুন। তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, তরতাজা হবে, ইহকাল এবং পরকালে কল্যাণ হবে। আজকে কোরআন ওই তাকের ওপরে ঝোলানো থাকে, ধোলা পড়ে থাকে, একবার খুলে দেখানোর সময় হয় না, দেখি না, আর বুঝি না তো কি দেখব, পড়তে তো জানি। আল্লাহ পাক বলছেন এই আয়াতে, খুব লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কত চমৎকার কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্য হতে এমন একটা দল
নির্বাচিত হওয়া উচিত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, দল তৈরি হওয়া উচিত। কোন দল? সিপিএম, কংগ্রেস, টিএমসি, এই দল? এই দলের কথা আল্লাহ পাক বলেন, দলের কথা আল্লাহ পাক বলেছেন। কুনতুম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি, আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে এমন একটা দল হতে হবে, তোমাদের মধ্যে এমন একটা দল তৈরি হতে হবে, তৈরি হওয়া উচিত, যেই দলের লোকেরা, ওই দলের লোকেরা ইয়াদউনা ইলাল খাইরি, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি, এরা কি করবে? ইয়াদউনা ইলাল খাইরি, এরা নেকি এবং মঙ্গলের দিকে মানবতাকে ডাকবে, মানুষকে ডাকবে। নেকি আর মঙ্গল, এখানে খায়ের আছে, খায়ের ভালাই আছে, মঙ্গল আছে, শান্তি আছে, মুক্তি আছে। এই মুক্তির দিকে এই দলটা আল্লাহ পাক বলছেন যে তোমাদের একটা দল হতে হবে। এই দলটা বিশ্ব মানবতাকে বিপদ থেকে, অশান্তি থেকে, হানাহানি, কাটাকাটি, ছিঁড়াছিঁড়ি, সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার, যত রকমের বুড়াই খারাপি আছে সব দিক থেকে টেনে নিয়েছে, তাদেরকে ভালো নেকি এবং মঙ্গলের দিকে নিয়ে আসতে, এই কথা না। ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, মারুফ ভালো কাজের আদেশ দেবে, নেকি এবং মঙ্গলের দিকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর যত রকমের অন্যায় কাজ আছে, অশ্লীল কাজ আছে, যত রকমের হারামি কাজ আছে, যত রকমের শয়তানি কাজ আছে, এই শয়তানি কাজ থেকে সমস্ত মানুষকে বিরত রাখবে। যত রকমের শয়তানি কাজ আছে, শয়তানি কাজ কত বলবো, বলে শেষ নেই। শয়তানি কাজ বলে শেষ নেই। মিথ্যা কথা বলা শয়তানি কাজ, ঝুঠা কথা, মিথ্যা কথা বলা শয়তানি কাজ, হিংসা করা শয়তানি কাজ, রাহাজানি করা শয়তানি কাজ, বেঈমানি করা শয়তানি কাজ, সুদ খাওয়া শয়তানি কাজ, মদ খাওয়া শয়তানি কাজ, নামাজ না পড়া শয়তানি কাজ, রোজা না করা শয়তানি কাজ, ধোঁকাবাজি করা শয়তানি কাজ। কত শয়তানি কাজের কথা বলবো আপনাকে, কত শয়তানি কাজের কথা বলবো, শয়তানি কাজের শেষ নেই। আল্লাহ পাক বললেন ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, দল হতে হবে, যেই দলের লোকেরা বিশ্ব মানবতাকে, বিশ্বের মুসলমানকে, বিশ্বের মানুষকে অন্যায় কাজ হতে বিরত রেখে ভালো কাজে, নেকির কাজে, মঙ্গলের দিকে আহ্বান করতে হবে। আর যারা মঙ্গলের দিকে আহ্বান করে, অশ্লীল অশালীন কাজকে বিরত রাখে আর ভালো কাজের আহ্বান করে, আল্লাহ পাক বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই সব লোকগুলোই হবে, এই সব লোকগুলোই হবে সাফল্য লাভকারী, যারা অন্যায় অশ্লীল কাজকে বারণ করবে, নিজে বিরত থাকবে এবং অপরকে বিরত রাখার চেষ্টা করবে। আজকে সমাজে অনেক অনেক অসামাজিক কাজ হচ্ছে সমাজে, কিন্তু আমি নামাজ পড়ি, রোজা করি, বেশ তাহাজ্জুদ পড়ি, তাসবিহ গুনি, আর সমাজে অসামাজিক কাজ হচ্ছে, অন্যায় অশ্লীল কাজ হচ্ছে।
আপনি আমি নামাজ রোজা করি বটে, কিন্তু করার পরেও এই যে অসামাজিক কাজ, অশ্লীল কাজ হচ্ছে, এখন যে জুয়া খেলা চলছে, জুয়া খেলা, মদ খাওয়া চলছে, এই জুয়া খেলা থেকে, মদ খাওয়া থেকে, ব্যভিচার থেকে, জেনা থেকে আপনি কি একবার মুখ খুলেছেন? বলেছেন তার কাছে গিয়ে তুমি মদ খাচ্ছ, মদ খেতে হয় না, জুয়া খেলতে হয় না? আমরা কি গিয়ে বলতে পেরেছি? বলতে পারি না। আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ দেবে, নেকি অনুকূলের দিকে ডাকবে, আর অসৎ কর্ম থেকে তাদেরকে বিরত রাখবে। এই লোকগুলোই হবে সফল কাম, এরাই সফলতা অর্জন করবে। দ্বিতীয় আয়াতে পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ আয়াতে কি বলছেন জানেন? ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ফিতনা শব্দের বাংলা অর্থ হলো, ফিতনা মানে বিপদ, ফিতনা মানে বিপদ। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু। আল্লাহ পাক বললেন ওই ফিতনা থেকে, ওই বিপদ থেকে দূরে থাকো, ওই বিপদ থেকে, ওই ফিতনা থেকে, ওই গজব থেকে, ওই আল্লাহর হালাকু থেকে দূরে থাকো, যার অশুভ পরিণাম কেবল খারাপ লোকদের উপরে আপতিত হয় না। কোনো গজব যদি হয়, কোনো স্থানে, কোনো জায়গায় যদি গজব হয়, তাহলে যারা খারাপ লোক তাদের উপরে কি শুধু বেছে বেছে হয় না? ওই এলাকাতে ভালো লোকও গজবের কবলে পড়ে। দেখলেন না, এই যে করোনা হয়ে গেল 17 সালে, বন্যা হলো, বন্যাতে ভালো মানুষও ডুবলো, অনেকেই মারা গেল ডুবে ডুবে। করোনাতে কোনো ভালো মানুষও মরল, আর খারাপ মানুষও মরল। আল্লাহর গজব। আল্লাহ পাক বললেন তোমরা ওই বিপদ থেকে ভয় করো, বিপদকে ভয় করো, যার অশুভ পরিণাম কেবলমাত্র মদখোর, সুদখোর, ব্যভিচারী, জেনাকারী, অন্যায়কারীর উপরে আপতিত হয় না, বরং তাদের উপরে আপতিত হয় যারা সবার পরিবেশে বাস করাকে সহনীয় করে না। অন্যায় অশ্লীল কাজ হচ্ছে, আর আপনি টুকটুক করে দেখছেন, একটা অনুভব করেন না, আপনি বরণ করছেন, আপনি বসে বসে দেখছেন, কিছু মানে আপনি কোনো প্রতিকার করেন। আল্লাহ পাক কি বললেন? ওয়ায়ানহাউনা আনিল মুনকার। অন্যায় অশ্লীল কাজ দেখলে তোমাকে দমন করতে হবে। আরো অনেক হাদিস আছে। তো আল্লাহ পাক বললেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাকড়াও, আল্লাহর শাস্তি কঠিন কঠোর। শাদীদুল ইকাব, আল্লাহর গজব থেকে আমরা নিষ্কৃতি যদি পেতে চাই, তাহলে আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, আর অসৎ কর্ম থেকে নিজে বাঁচতে হবে এবং জনতাকে বাঁচাতে হবে, মানব মণ্ডলীকে বাঁচাতে হবে। তাহলে মুক্তি পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। শুনুন, হাদিসটা পেশ করেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন লা তামুরুন্না বিল মা'রুফি ওয়ালা তানহাউনা আনিল মুনকার। নবীও বলেছেন, আল্লাহ তো বলে দিলেন, তারপরে নবীও কি বলছেন এই হাদিসে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ বলছেন কি, লা তামুরুন্না বিল মা'রুফি, তোমরা ভালো কাজের
আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজের নিষেধ করবে, বাধা প্রদান করবে। ভালো কাজের আদেশ করো আর মন্দ কাজের নিষেধ করো, এটা ফরজ দায়িত্ব। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মন্দ দেখলেই আপনাকে প্রতিবাদ করতে হবে। তারপরে নবী বলছেন ওয়ালা তাহাজ্জান্না আলাল খাইরে, আর তোমরা যদি ভালো কাজের আদেশ না করো, মন্দ কাজের যদি তোমরা প্রতিকার না করো, বাধা প্রদান না করো, মন্দ কাজ দেখেই গেছো, আর তুমি গ্রামে গঞ্জে বাস করছো, মনে করছো আমি খুব আল্লাহ মানুষ, কিন্তু তোমার গ্রামে 17টা মদখোর আছে, 17টা জেনাখোর আছে, জানতে পারছো, তার কাছে গিয়ে পৌঁছতে পারলেন একবার। ওয়ালা তাহাজ্জান্না আলাল খাইরি, ভালো কাজের যদি আদেশ না করো আর মন্দ কাজের যদি বাধা প্রদান না করো। আল্লাহ পাক এর নবী কি বলছেন এই বাক্যটা শুনুন। আল্লাহর নবী বললেন লা ইয়াজহাকান্নাকুমুল্লাহু জামিআন বিআযাবিন, ভালো কাজের যদি আদেশ না করো আর মন্দ কাজের যদি বাধা প্রদান না করো, অন্যথায় নবী বলছেন তোমাদের সকলকে লা ইয়াজহাকান্নাকুমুল্লাহু জামিআন বিআযাবিন। জামিআন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। ওই এলাকায় খারাপ লোক, দুশ্চরিত্র লোক, যত রকমের খারাপ লোক আছে আর যত রকমের ভালো লোকগুলো আছে, লা ইয়াজহাকান্নাকুমুল্লাহ, আল্লাহ ওই স্থানের সমস্ত লোকগুলোকে ধ্বংস করে দিবেন। লা ইয়াজহাকান্নাকুমুল্লাহ জামিআন বিআযাবিন, যে কোনো আযাব দিয়ে, বিভিন্ন ধরনের আযাব দিয়ে, আপনি যদি ভালো কাজের আদেশ না করেন, ভালো কাজ না করেন আর মন্দ কাজের পিছে লেগে থাকেন, বাধা প্রদান না করেন, তাহলে কেউ বাঁচবেন না, আল্লাহ কাউকে বাঁচবেন। লা ইয়াজহাকান্নাকুমুল্লাহু জামিআন বিআযাবিন, আল্লাহ পাক বললেন তোমাদের সকলকে যে কোনো আযাবে ধ্বংস করে দেওয়া হবে, ধ্বংস করে দেবে। আযাবগুলো কি? মহামারী দিয়ে ধ্বংস করবে, প্লেগ দিয়ে ধ্বংস করবে, করোনা দিয়ে ধ্বংস করবে, আকাশ থেকে পাথর বর্ষণ হবে, ঝড় বৃষ্টি বাদল দিয়ে সবকে ধূলিসাৎ করে দেওয়া হবে, বাড়িঘর মানুষকে সবকে বন্যা দিয়ে ধ্বংস করা হবে, গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে, কেউ মানবে না। আল্লাহ নবী বললেন লা ইয়াজহাকান্নাকুমুল্লাহু জামিআন বিআযাবিন, আযাব দিয়ে ওই এলাকার সকল মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। শুধু এখানে শান্ত নয়, আল্লাহ নবী তারপরে বাক্যটা কি বলছেন শুনেন, একটু ভালো করে গৌর করে শুনেন, কান লাগিয়ে শুনেন। তারপর আল্লাহ নবী বলে দিলেন আউলা ইউআম্মিরান্নাকুম আলাইকুম শিরারাকুম। এটা খুব জটিল কথা, খুব জটিল কথা, শোনেন ভালো করে শুনেন। ধ্বংস তো করবে, তারপর আল্লাহ কি করবে? তারপরে নবী বলছেন ওই দেশের ওই এলাকার সর্বাধিক নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট, পাপিষ্ঠ, পাপাচারী, অন্যায়কারী, অত্যাচারী, জুলুমকারী একজন লোককে ওই দেশের
শাসনকর্তা বানিয়ে দেওয়া হবে। ইউআমিরান্না মানে আমির বা প্রশাসক নিযুক্ত করে দেওয়া হবে। আজকে নিযুক্ত হয়েছে, হারে হারে টের পাচ্ছেন। আজকে অশ্লীল ওয়াসালিনে ভরে গেছি, যার জন্য আমাদের নেতা নির্বাচন হয়েছে। আপনি গুগল সার্চ করে দেখেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটা আপনি গুগল সার্চ করেন যে তার নাম বেরিয়ে আসবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক গুগল জানেন, গুগল সার্চ করে দেখেন যে কার নামটা বেরিয়ে আসছে। নবী আজকে 1500 বছর হতে যাচ্ছে, নবী 1500 বছর আগে সমস্ত কথা বলে গেছেন। আল্লাহু আকবার। ইউআমিরান্না আলাইকুম শিরারাকুম মানে তোমাদের উপরে এমন এক পাপিষ্ঠকে, পাপীকে, অত্যাচারীকে তোমাদের শাসনকর্তা বানিয়ে দেওয়া হবে। শাসক বানিয়ে দেওয়া হবে। আর ওই শাসক কি করবে? ওই শাসক তোমাদেরকে নুড়হাতার পাটাতে আটা বাটানে আদা নয় বলছেন। ওই শাসক আসবে, আর ওই শাসক এসে তোমাদেরকে আদা বাটা করে বাড়বে। বাড়বে চরিত্রের জন্য, স্বভাবের জন্য, আখলাকের জন্য। 70 বছর বয়সে যেটা প্রাইমে হাতে মিলিটারি সবুজ আর চরিত্র আছে। ও মুসলমান, মুসলমানকে ওইখানে থাকার কথা ছিল। হ্যাঁ, তোমার গুটকা চাবাইতে হবে 70 বছর 80 বছর বয়সে, তামক পাঁচগাইতে হবে। তো ঢং ধরে না এখনো, তোমার ঢং ধরবে আর কিছুদিন পর। শুরু হয়েছে এনআরসি, কাগজপত্র ঠিক করে। কাগজপত্র ঠিক না করলে ভরবে হাইরে। কি ভাবছেন আপনি? আল্লাহ রাসূল বলে গেছেন এটা কথা। ইউআমিরান্না আলাইকুম শিরারাকুম। তারপরে আর একটা বাক্য বলছি, আর একটা বাক্য বলেছেন, লম্বা হাদিস ভাই, বলতে যে মন ভরে না। নবী বললেন সুম্মা ইয়াদউ খিয়ারাকুম। যখন আদা বাটা করে বাঁটবে, এই শাসক যখন আদা বাটা করে বাঁটবে, ওই সময় ওই অঞ্চলের কিছু এমন ভালো মানুষ আছে, ভালো মানুষ, নামাজি মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষ, সুম্মা ইয়াদউ খিয়ারাকুম, তারা খায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ ফালা ইস্তাজাবা লাহুম, আল্লাহর কাছে তারা কেঁদে কেঁদে দোয়া করবে, কান্নাকাটা করবে। আল্লাহ এই জালেম শাসকের অত্যাচার থেকে বাঁচাও, মুক্তি দাও। জালেম শাসকের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দাও, পাহা দাও। নবী বলছেন ফালা ইস্তাজাবা লাহুম, কিন্তু তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না বলেন তো? এখন এটা বলতে তো 8 ঘন্টা টাইম লাগবে। কেন কবুল হবে না? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি। আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন একটা দল হতে হবে, যেই দলটা নেকির দিকে, মঙ্গলের দিকে, বিশ্ব মানবতাকে ডাকবে, আর অন্যায় পাপ কাজ থেকে, অশ্লীল থেকে বিরত রাখবে। রেখেছি, রাখতে পারি না, যার জন্য এরকম শাস্তি হবে। আল্লাহ রসুল 1500 বছর হতে চলছে, আল্লাহ রসুল বলেছেন এ সমস্ত কথা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম